2025 সালে এসবিএফের আপকামিং আরেকটি কাজ যেটা বুম্বাদাকে নিয়ে আসছে এবং সেটা অ্যানাউন্সমেন্ট মানে আজকে শুভ মহরত হয়ে গেল, যেটা হচ্ছে যে বিজয়নগরে হিরে মানে কাকাবাবুকে আমরা আবারও দেখতে পাবো বড় পর্দাতে। তো এটা বেশ একটা ভালো একটা আনন্দের খবর, খুশির খবর এবং হচ্ছে যে 2025 সালে আমরা দেবকে এবং প্রসেনজিৎকে আবারও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দিতে দেখব, যেখানে দেবের প্রজাপতি 2 প্রজাপতি 1 একটা সুপার ডুপার বাম্পার একটা হিট হয়ে গেছে এবং কাকাবাবু একটা ফ্র্যাঞ্চাইজি এমন মুভি যে কাকাবাবুর জন্য কিন্তু একটা অডিয়েন্স কিন্তু তৈরি হয়ে থাকে। মানে কাকাবাবুর গল্প হওয়া মানে ভালো হবেই, এটা দর্শকদের মনের ভিতরে একটা আশ্বাস, একটা ভরসা, একটা বিশ্বাস আছে। সেই জন্য কাকাবাবু কিন্তু একটা সুপার ডুপার কিন্তু যে কটা সিজন এসেছে না কেন প্রত্যেকটা কিন্তু সিরিজ কিন্তু ভালো হয়েছে কিন্তু। তো এটা বেশ একটা ভালো ব্যাপার এবং এখানে আরেকটা সেটা বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে যেটা ভাববার বিষয় বলতে পারেন, কিন্তু এটাতে কিন্তু আমার কিন্তু যাই বলুন না কেন আমার মনে হচ্ছে যে এই ডিসিশানটা একটা ভালো ডিসিশান হয়েছে। কেন বলছি দেখুন, কাকাবাবু আপনারা জানেন যে সৃজিত মুখার্জির হাত ধরে কিন্তু কাকাবাবু এই সৃষ্টিটা হয়েছিল বড় পর্দায় বুম্বাদাকে নিয়ে এটা, এবং সেই আগের সিরিজগুলো যেটা মিশর রহস্য, ইয়াতি অভিযান, তারপরে কলকাতা, এরকম একটা নাম রয়েছে যে আমরা অনির্বাণ মানে তাকে দেখতে পাবো, মানে অনির্বাণ মানে যে একেন বাবু তাকেও দেখতে পেয়েছিলাম। তো সেখান থাকতে সেই সিরিজগুলো মানে সেই যে ফ্র্যাঞ্চাইজি সেই মুভিগুলো কিন্তু একটা ভালো হয়েছিল, একটা ব্যাপক লেভেলে কিন্তু একটা বক্স অফিস কালেকশান এনেছিল। কিন্তু এই যে কাকাবাবু এই যে মানে সেটা আছে যেটা 2025 সালে যেটা আসবে, এইটা কিন্তু সৃজিত মুখার্জি কিন্তু তৈরি করছে না। সৃজিত মুখার্জি কিন্তু এই প্রজেক্টটা থাকতে কিন্তু পুরোপুরি বাদ। এবার হচ্ছে যে অনেক দর্শকের অনেক অডিয়েন্সের মনের ভিতরে একটাই কথা ঢুকছে যে এইটা নতুন ডিরেক্টরটার নাম চন্দ্রশেখর না চন্দ্রনাথ এইরকম একটা নাম হবে। তো তার হাত দিয়ে এই কাকাবাবু এই নতুন যে শ্যুটিংটা এটা তার আরম্ভ হবে। তো দেখুন প্রথমেই বলবো যে এটা কিন্তু একটা ভালো ডিসিশান। কারণ কেন বলছি, নতুন হিরো নতুন হিরোইন যেরকম উঠে আসলে বাংলা সিনেমা সামনের দিকে এগোবে, সেই রকমই কিন্তু নতুন ডিরেক্টরেরও কিন্তু ওঠা দরকার। যদি আশিকি 2 যদি কার্তিক আরিয়ান করতে পারে, যদি ভুলভুলিয়া 3 ভুলভুলিয়া 2 যদি অক্ষয় কুমারকে ছাড়া যদি কার্তিক আরিয়ান যদি করতে পারে, একটা ব্যাপক লেভেলের একটা হিট হয়ে যেতে পারে, তাহলে নতুন ডিরেক্টর কেন পারবে না? এবং নতুন ডিরেক্টররা কিন্তু ভালো কাজ করতে পারে এবং করছে। আপনারা ভেবে দেখুন না, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, খাদান এটা কি একদমই কিন্তু নতুন ডিরেক্টর। আজ ভেবে দেখুন খাদানটা বাংলা সিনেমার জন্য একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আজ দেশ থাকতে বিদেশ সব জায়গায় কিন্তু আজ খাদান চলছে। তা সেই রকমই নতুন ডিরেক্টরও যদি উঠে আসে তবে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। না হলে যেরকম হচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত এখনকার ইউথদের মধ্যে দেবজিতের পরে নতুন হিরো কিন্তু এখনও তৈরি হতে পারলো না। এবার যদি নতুন ডিরেক্টরও যদি না তৈরি হয় তাহলে কী করে হবে? তবে আমার মনে হয় যে ঠিক আছে, তাহলে এবার তো বোঝা যাবে যে না সৃজিত মুখার্জি ছাড়া কি কাকাবাবু চলে, দর্শক দেখে, নাকি সৃজিত মুখার্জিকেই দরকার, এটা থাকতেও কিন্তু একটা জিনিস কিন্তু বোঝা যাবে। তবে আমার মতে বলে যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, একবার দেখা যাক, নতুনদেরও ট্রাই করতে দেওয়া দরকার। সবসময় ব্র্যান্ড ওরাই যা বলবে তাই ঠিক, নতুনদেরও তো দরকার, তাই না? তো আমার মনে হয় এটা ঠিক আছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।